হ্যালো বন্ধুরা, প্রত্যেকদিন না হলেও আমরা মাঝে মধ্যে বড় বড় রেস্টুরেন্টে যেয়ে থাকি আর ভালো ভালো খাবার অনেক খরচ করে খাই। সেই রান্নাগুলো আমরা কিন্তু অনেক কম খরচে নিজের হাতে তৈরি করে করে নিতে পারি। কম খরচে আবার নিজের হাতের তৈরি, এটা কল্পনা করা যায় না যে কতটা ভালো হতে পারে। আমি সুনিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আমি পরিমাপ সহ তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। যেমন ধরো, এখানে নিয়েছি আমি পোলট্রির মাংস। তো আমি হাফ কিলোর হিসেব করে তোমাদেরকে সব কিছু বলবো, তোমাদের করতে যেন সুবিধে হয়। তো মাংসটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখানে দিয়ে দিলাম ময়দা। তো হাফ কিলো মাংসর জন্য 2.5 চামচ দিলাম ময়দা, যে চামচগুলো আমরা চায়ে ব্যবহার করি সেই চামচগুলো। আর এখানে নিয়েছি কর্নফ্লোর। তো কর্নফ্লোরও দিয়ে দেবো 2.5 থেকে 3 চামচ, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই যে এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা, লাল লঙ্কা, এটা শুধু কালারের জন্য, অবশ্যই এটা দিতে হবে, কারণ এটাতে হলুদ ব্যবহার করা হয় না। তারপরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, এটা অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করলে চলবে না। তো আমি 1 চামচ ভর্তি করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণটাও দিয়ে দিলাম 1 চামচ। তারপরে এতে দিয়ে দেব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাও অতিরিক্ত বেশি দিলে আবার ভালো হয় না, 2 থেকে 2.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর হাফ কিলো মাংসর জন্য একটা ডিম যথেষ্ট। তো এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম। তারপরে এগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমরা যদি মনে করি যে এই জিনিসগুলো বেশি বেশি করে দিয়ে দেবো তো কোট ভালো হবে, কিন্তু না বন্ধুরা, এটা যেহেতু চিলি চিকেন আমি তৈরি করছি, এই দেখো ঠিক এইরকম হবে। যদি আমরা পাকোড়া খেতাম তাহলে কিন্তু কর্নফ্লোর বা ময়দার পরিমাপগুলো বেশি হতো। তো এখানে কোট হবে একেবারে পাতলা, খুব মোটা কোট হবে না। তারপরে চলো দিয়ে দিলাম কড়াইয়ে তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আর একটুখানি দিয়ে দেবো সর্ষের তেল, দুটো মিক্স করে করব। তোমরা চাইলে যে কোনো একটা তেল দিয়ে করে নিতে পারো, কোনো সমস্যা হবে না। সর্ষের তেল দিয়েও হবে, সাদা তেল দিয়েও হবে। তো যাই হোক, তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। তারপরে এই যে ম্যারিনেট করা মাংস ছিল, এটাকে দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা মাথায় রাখবে, যদি এই ম্যারিনেট করা মাংসটা 1 ঘন্টা রেখে দিতে পারো তাহলে কিন্তু সব থেকে ভালো হবে। আমি 1 ঘন্টার জন্য এটা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে এটাকে ভাজতে লেগেছি। আর এটা ভাজার সময় গাদাগাদি করে দিলে কিন্তু ভালো হবে না, ভেঙে টেঙে যাবে। সে কারণে এগুলো আমি 2 বারে ভেজে নেব। তো এইভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে। আর এটা ডিপ ফ্রাই করার জন্য মিডিয়ামটাকে কিন্তু হাই ফ্লেমে রেখে দিতে হবে। আমি দেওয়ার সময় আঁচটাকে আস্তে রেখেছিলাম। আর এই দেখো, এই রকম পাতলা কোট হবে, ঠিক এরকম তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। আমি যে মশলাগুলো মাখিয়েছি সেটাতে কিন্তু এইরকম ভাজা ভাজাও খাওয়া যাবে। আমি যেহেতু চিলি চিকেন তৈরি করব, আর চিলি চিকেন করার সময় অনেকের ঘরে এরকম হয়ে থাকে যে এই ভাজা মাংস খাওয়া হয় আর কি। মাংসগুলো ভাজার পরে এটার চিলি চিকেন তৈরি করব, কিন্তু এই ভাজা মাংস খাওয়া যাবে পাকোড়া হিসাবে। তো যাই হোক, চলো যাই পরের প্রসেসে। তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে আমি এটা এমনি খাওয়ার জন্য রেডি করেছি, আর বাকিগুলোকে এভাবে ভেজে রেখেছি। আর এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম, এগুলো কিন্তু এরকম কিউব করেই কাটতে হবে, তাহলেই কিন্তু একেবারে রেস্টুরেন্ট থেকেও ভালো হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলো এবার একটা সিক্রেট তোমাদের বলে দিই, যে এই টমেটো সস এমনি না ব্যবহার করে এতে যদি একটুখানি জল মিশিয়ে দিই তাহলে বেশি ভালো হবে, প্রত্যেকটা মাংসর গায়ে লাগবে আর কি। তো হাফ কাপ মতো, হাফ কিলো মাংসর জন্য হাফ কাপ মতো এখানে দিয়েছি টমেটো সস। তারপরে একটুখানি জল দিয়ে চামচ দিয়ে ভালোভাবে গুলে নিলাম। আর আমি একটা গোটা ক্যাপসিকাম কেটে রেখেছি, আর 3টে বড় সাইজের পেঁয়াজ। তো ওই তেলেই আমি এই চিলি চিকেনটাকে করে নেব। তো প্রথমে দিয়ে দিলাম কুচি করা রসুন। অর্ধেকটা রসুন আমি এখানে কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। তারপরে একটুখানি
আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দেব সেই কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর দিয়ে দেব লবণ। তো লবণ এখানে মাথায় রেখে দিতে হবে, কারণ লবণ আগেও ব্যবহার করা হয়েছে সেই মাংসতে। আর যে টমেটো সস আমি জল দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সয়া সস। সয়া সস দিয়ে দেব 2 থেকে 3 চামচ দিলেই যথেষ্ট। এই পর্যায়ে এই সয়া সসটাকেও দিয়ে দিতে হবে। তো সেই বাটিটা একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবারে মানে 2 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তোমরা আমার ফেসবুক পেজ ফলো করতে পারো। নিচে ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া রয়েছে, তোমরা চেক করে নিও, সেখানে গিয়ে তোমরা ফলো করে নিতে পারো। তারপরে মানে পেঁয়াজ আর ক্যাপসিকাম একটুখানি নরম হলেই এই ভাজা মাংসগুলো দিয়ে দিলাম। এইভাবে যদি রান্না করো, মানে আমার প্রসেসে যদি রান্না করো, তাহলে দেখবে একটাও মাংস ভাঙবে না, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। মানে ভীষণই ভালো হবে, আর প্রত্যেকটা মাংস গোটা গোটা হয়ে থাকবে। এটা দিলাম আমি ভিনিগার। ভিনিগার কিন্তু এই মাংসটা দেওয়ার পরেই, মানে পরে পরেই দিয়ে দেবে। তারপরে এতে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। তো আমি এখানে সানরাইসের গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি। 1 চামচ দিয়ে দিলাম, কারণ আগেও গোলমরিচ ব্যবহার করা হয়েছে। আর হ্যাঁ, এখানে আমি কিছুটা বলতে 2 থেকে 3টে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। এবারে ব্যাপার হচ্ছে গ্রেভি। শুকনো চিলি চিকেন খাওয়া যায়, কিন্তু আমি করব গ্রেভি। সে কারণে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 কাপ মতো জল। তারপরে এখানে একটা ব্যাটার তৈরি করব কর্নফ্লোর দিয়ে। তো 1 থেকে 2 চামচ, এর থেকে বেশি নয়, মানে 500 গ্রাম মাংসর ওজনে আমি বলছি 1 থেকে 2 চামচের মধ্যেই কর্নফ্লাওয়ারের গোলা করতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে, তারপরে খানিকটা আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই পর্যায়ে তোমরা আজিনামোটোও দিতে পারো, কিন্তু আমি দেব না, যেহেতু নিজের হাতের তৈরি করা, সে কারণে। কারণ রেস্টুরেন্টে আজিনামোটো দেওয়া হয়, তো ওটা না দিলেও চলবে, বেশি ভালো হয়। ঘরে যেহেতু রান্না করছি। তৈরি হয়ে গেছে চিলি চিকেন। কেমন হয়েছে অবশ্যই মানে জানাবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।